আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ টেকেরহাটের ইতিহাসে এক বিশেষ দিন। এতদিনের অপেক্ষা, এতদিনের হতাশা অবশেষে পূর্ণ হলো। আর এই কৃতিত্বের দাবিদার আমাদের রাজৌর উপজেলার সম্মানীয় ইউএনও স্যার। ওনার অক্লান্ত পরিশ্রমে আজ টেকেরহাটের পাশেই দেখলো নতুন এক ভোর। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও আমার আইডিটি ফলো করেননি তারা আমার আইডিটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম কিভাবে টেকেরহাট আবাসিক এলাকা একসময় রূপ নেয় মাছ বাজারে। সত্যি বলতে কি, তখন বুক ভরে দীর্ঘশ্বাস ফেলতে হতো, কিন্তু আজ আলহামদুলিল্লাহ টেকেরহাট ঘুরে আসার পর মনে হলো এবার স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। কারণ ইউএনও স্যার শুধু মাছ বাজার পরিষ্কার করেননি, একই সাথে হাত দিয়েছেন অবৈধ স্থাপনাগুলোতেও, যে স্থাপনাগুলো এক সময় দখল করে নিয়েছিল মিল্ক ভিটাকে। রাস্তা নয়, ওগুলো যেন ছোট ছোট দুর্গ। আর সেই দখল চক্রের অবসান ঘটেছে। টেকেরহাট আবার ফিরে পাচ্ছে তার আসল চেহারা। আগে কি হতো জানেন? মিল্কভিটা রোডের দোকানপাট বাজারের মুনাফার লোভে একটার পর একটা শাটার বন্ধ করে ভাড়া দিত। ধীরে ধীরে সেটাই ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। কিন্তু আজ ইউএনও স্যারের হস্তক্ষেপে সেই অধ্যায় শেষ। টেকেরহাট হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বস্তিদায়ক। এবার আসি মাছ বাজার প্রসঙ্গে। যে অস্থায়ী বাজার একসময় আবাসিকের দুঃস্বপ্ন হয়ে উঠেছিল, আর সেটি সরিয়ে আনা হয়েছে টেকেরহাট সুপার মার্কেটে। এটা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু এখানেই থেমে নেই, মাছওয়ালাদের অভিযোগ রয়ে গেছে। ওটা কাম ধরে আর আলাদা ফিরায়, কাম ধরে আর ফিরায়, তাহলে এর ভিতরে আচ্ছা তোমার 2200 1100 800
আমি ঘুরে দেখলাম মার্কেটের ভেতরে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারেই অপ্রতুল। ড্রেন আছে কিন্তু সেটা ভরে আছে ময়লা আবর্জনায়। যদি এই ড্রেনটি পরিষ্কার করা হয় তাহলে আর কোনো অজুহাত থাকবে না। মাছওয়ালারা খুশি, ক্রেতারাও স্বস্তি। এবার বলি টেকেরহাটবাসী আরেকটি চাওয়ার কথা। দক্ষিণ পাড়ে নেই কোনো হাই স্কুল, তাই কোমলমতি শিক্ষার্থীদের নদী পেরিয়ে যেতে হয় উত্তর পাড়ের পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু পথটা মোটেও সহজ নয়। সিঁড়িগোড়া থেকে শুরু করে স্কুল পর্যন্ত 3 হুইলার মানে ইজি বাইক গাড়ির রাজত্ব দিন দিন বেড়েই চলছে। ফলাফল কি? রাস্তা ভরে থাকে ইজি বাইক, শিশুরা ঠিকমতো হাঁটতেও পারে না, গাড়ি চলে ধীর গতিতে, প্রতিদিনই চলে তর্ক, ঝগড়া, মারামারি। এখন প্রশ্ন একটাই, টেকেরহাটবাসী কবে এদের হাত থেকে মুক্তি পাবে? এত কষ্ট করে ভিডিও করার পর যদি আপনাদের মন্তব্যই না জানতে পারি তাহলে স্বস্তি মিলে না। যদি আপনারা কমেন্ট করে জানান যে আমার ভিডিও আপনাদের কতটা ভালো লাগে, তাহলে মনে অনেকটা শান্তি ফিরে আসে। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।